চ্যাপ্টার 4 ফ্রম দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক। অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি থেকে নেওয়া হয়েছে। অ্যানলেস ম্যারি অ্যান ফ্র্যাঙ্ক 12 জুন 1929, 1929, 12 জুন তার জন্ম। ফেব্রুয়ারি অর মার্চ 1945 তার 1945 তার মৃত্যু। ওয়াজ আ জার্মান বর্ন জিউস গার্ল, সে ছিল একজন জার্মান বর্ন জিউস গার্ল। হু রোট, সে লিখেছিল হোয়াইল ইন হাইডিং উইথ আর ফ্যামিলি, সে যখন তার পরিবারের সাথে লুকিয়েছিল। অ্যান্ড 4 ফ্রেন্ডস, এবং তার 4জন বন্ধুও ছিল। ইন অ্যামস্টারডামে ডিউরিং দ্য জার্মান অকুপেশন, যখন জার্মানরা দখল করেছিল। অফ দ্য নেদারল্যান্ড ইন ওয়ার্ল্ড ওয়ার 2, নেদারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর ফ্যামিলি হ্যাড মুভ টু অ্যামস্টারডাম আফটার দ্য নাজিস গেন পাওয়ার, তার পরিবারের লোকরা অ্যামস্টারডামে গেছিলো আফটার দ্য নাজিস গেন পাওয়ার, যখন নাজিসরা ক্ষমতায় এসেছিল ইন জার্মানি। বাট ওয়ার ট্রাপড হোয়েন দ্য নাজি অকুপেশন এক্সটেন্ড ইন্টু দ্য নেদারল্যান্ড, এবং কিন্তু আবার ট্রাপড হলো কি জন্য? হোয়েন দ্য নাজি অকুপেশন এক্সটেন্ড ইন্টু দ্য নেদারল্যান্ড, নাজি যে অকুপেশনটি সেটি নেদারল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল। অ্যাজ পারসিকিউশন এগেনস্ট দ্য জিউস পপুলেশন ইনক্রিজড, জিউসদের প্রতি অত্যাচার বাড়লো। দ্য ফ্যামিলি ওয়েন্ট ইনটু হাইডিং ইন জুলাই 1942 ইন হিডেন রুমস ইন হার ফাদার অটো ফ্রাঙ্কস অফিস বিল্ডিং, তার বাবার অটো ফ্রাঙ্ক অফিস বিল্ডিংয়ে তারা কী করলো? 1942-এ পরিবারের লোকরা লুকিয়ে থাকলো। আফটার 2 years ইন হাইডিং, 2 বছর লুকানোর পর দ্য গ্রুপ ওয়াজ বিট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য কনসেন্ট্রেশন ক্যাম্প সিস্টেম হোয়ার অ্যান ডায়েড অফ টাইফাস ইন বার্জেন বেলসেন উইদিন ডেজ অফ আর সিস্টার মার্গট ফ্রাঙ্ক। আফটার 2 years ইন হাইডিং, 2 বছর লুকিয়ে থাকার পর দ্য গ্রুপ ওয়াজ বিট্রেড, এই দলকে ঠকানো হয় এবং তাদেরকে স্থানান্তরিত করা হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে সিস্টেম হোয়ার অ্যান্ড ডায়েট, যেখানে অ্যান্ড মারা যায় টাইফাসে, ইন বার্জেন বেলসেন, জায়গাটার নাম হচ্ছে বার্জেন বেলসেন, উইদিন ডেজ অফ আর সিস্টার মার্গট ফ্রাঙ্কের মৃত্যুর কিছুদিনের মধ্যেই। আর ফাদার অটো দ্য অনলি সার্ভাইভার অফ দ্য গ্রুপ, তার বাবা অটো দ্য অনলি সার্ভাইভার, সেখানকার মধ্যে সেই জীবিত ছিল গ্রুপের মধ্যে। রিটার্ন টু অ্যামস্টারডাম আফটার দ্য ওয়ার এন্ডেড, যুদ্ধ শেষের পর অ্যামস্টারডাম ফিরে এসেছিল। টু ফাইন্ড দ্যাট আর ডায়েরি হ্যাড বিন সেভড, সে দেখলো যে তার ডায়েরিটি কিন্তু সে নিরাপদে আছে, ঠিকমতো আছে। কনভিন্সড দ্যাট ইট ওয়াজ ইউনিক রেকর্ড, সে বুঝতে পারলো যে এটা ইউনিক রেকর্ড, মানে অদ্বিতীয় একটি ডায়েরি বলা যায়, যার আনপ্যারালাল, যার সাথে কারো তুলনা হয় না। ই টুক অ্যাকশন টু হ্যাভ ইট পাবলিশ, সে সঙ্গে সঙ্গে কী করলো? এটা কার্যপ্রসূত করার জন্য সেটাকে প্রকাশনীর কাছে দিল। ইন ইংলিশ আন্ডার দ্য নেম দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, এবং যেটার নামকরণ করা হলো দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। দ্য ডায়েরি ওয়াজ গিভেন টু অ্যান ফ্রাঙ্ক ফর আর 13th birthday and chronicles the events of her life from 12 June 1942 until its final entry of 1st August 1944. দ্য ডায়েরি ওয়াজ গিভেন টু অ্যান ফ্রাঙ্ক, তার জন্মদিনে দেওয়া হয়েছিল, তার 13 নম্বর জন্মদিনে। অ্যান্ড ক্রনিকলস দ্য ইভেন্ট অফ আর লাইফ 12 জুন 1942, এবং ইভেন্ট অফ আর লাইফ, তার জীবনে যে ঘটনাগুলো 12 জুন 1900 আনটিল ইটস ফাইনাল এন্ট্রি অফ 1st August 1944, 1944 পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত ছিল, লেখা ছিল। ইট ওয়াজ ইভেনচুয়ালি translated from its original Dutch into many languages and become one of the world's most widely read book. এইটি কিন্তু ফাইনাল এন্ট্রি পাওয়ার পরে ইট ওয়াজ ইভেনচুয়ালি ট্রান্সলেটেড ফ্রম ইটস অরিজিনাল ডাচ ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজ, এটা অরিজিনাল ডাচ ভাষায় প্রকাশিত হয় এবং তারপরে অনেক ভাষাতে এটা কি হয়? ইভেনচুয়ালি ট্রান্সলেটেড ফ্রম ইটস অরিজিনাল ডাচ থেকে অনেক ভাষাতে এটা কিন্তু বহু ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে এবং বহুভাবে, মানে বহু, এটা দারুণ, মানে একটা কি বলবো, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই ঘটনাটি, এই ডায়েরির খবরটি। ফ্রম ইটস অরিজিনাল ডাচ ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড বুকস। দেয়ার হ্যাভ অলসো বিন সেভারেল ফিল্মস, এটা নিয়ে অনেক সিনেমাও হয়েছে, টেলিভিশনে দেখানো হয়েছে, অ্যান্ড থিয়েটারিক্যাল প্রোডাকশনে এবং নাট্যমঞ্চ দেখানো হয়েছে, ইভেন অ্যান্ড অপেরা বেসড অন দ্য ডায়েরিকে নির্ভর করে তারা অপেরাও করেছে। ডেসক্রাইব অ্যাজ দ্য ওয়ার্ক অফ এ নেচার অ্যান্ড ইনসাইটফুল মাইন্ড, এখানে দেখানো হচ্ছে ওয়ার্ক অফ এ ম্যাচিওর অ্যান্ড ইনসাইটফুল মাইন্ড। ম্যাচিওর, মাইন্ডটা খুব ম্যাচিওর ছিল এবং দূরদৃষ্টি সম্পূর্ণ ছিল, মানে ইনসাইটফুল, ভেতরকে দেখতে পায়, ইনসাইট করা, ঠিক আছে, ভেতরের দৃষ্টি আরোণ করা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, মাইন্ড। দ্য ডায়েরি প্রোভাইডস অ্যান ইন্টিমেট এক্সামিনেশন অফ ডেলি লাইফ আন্ডার নাজি অকুপেশন, এই ডায়েরির মধ্যে প্রোভাইডস ইন্টিমেট, খুব ক্লোজ এক্সামিনেশন, খুব ক্লোজ অবজারভেশন দেখা যায় ডেলি লাইফ আন্ডার নাজি অকুপেশনের ডেলি কার্যকলাপ, এখানে ডেলি জীবন দেখা যায়। অ্যান ফ্রাঙ্ক হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট রিনাউড অ্যান্ড ডিসকাস্ট অফ দ্য হলোকাস্ট ভিকটিম। অ্যান ফ্রাঙ্ক হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট রিনাউড, সবথেকে রিনাউড, মূল্যবান, অ্যান্ড ডিসকাস্ট অফ দ্য হলোকাস্ট
হলোকস্ট ভিকটিমস, নির্বিচারে গণহত্যা করাকে বলা হয় হলোকস্ট ভিকটিমস। রাইটিং ইন এ ডায়েরি ইজ এ রিয়েলি স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর সামওয়ান লাইক মি। রাইটিং ইন এ ডায়েরি, ডায়েরিতে লেখা একটি অদ্ভুত বিষয় আমার কাছে। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার রিটেন এনিথিং বিফোর, এটা শুধু এই নয় যে আমি আগে লিখিনি, বাট অলসো বিকজ ইট সিমস টু মি দ্য লেটার অন নিদার আই নর এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য মিউজিং অফ এ 13 years old স্কুল গার্ল। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার রিটেন এনিথিং বিফোর, কারণ এই ধরনের জিনিস আমি আগে কোনোদিন লিখিনি, বাট অলসো বিকজ ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হচ্ছে দ্যাট লেটার অন নাইদার আই নট এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য মিউজিং অফ এ 13 years old স্কুল গার্ল। মানে এই ধরনের খামখেয়ালি চিন্তাভাবনা 13 বছরের একটি মেয়ের কথা কে ভাববে? আমিও না, অন্য কেউ না। আই কি বলছে? নাইদার আই নট এনি ওয়ান, নিদার আই নট এনি ওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড। ও ওয়েল, ইট ডাজেন্ট ম্যাটার। যাই হোক, এটা কোনো বিষয় নয়। আই ফিল লাইক রাইটিং, আমার অনুভব হয়েছে লিখার, মানে আমি লিখতে চাই। অ্যান্ড আই হ্যাভ এন ইভেন গ্রেটার নিড টু গেট অল কাইন্ডস অফ থিংস অফ মাই চেস্ট, এবং আমার বুকের ভেতরে যেগুলো জমে আছে, যেসব চিন্তাভাবনা, সেগুলোকে আমি বার করতে চাই। পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল, খুব ইম্পর্ট্যান্ট লাইন। কাগজের ধৈর্য মানুষের থেকে বেশি। কাগজ হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, নন লিভিং থিং। কাগজের ক্ষমতা, কাগজের ধৈর্য মানুষের থেকে এই কারণেই বেশি যে কাগজ অ্যাবজর্ব করতে পারে সমস্ত চিন্তাভাবনাগুলোকে, কিন্তু মানুষের সেই ক্ষমতাটা নেই। মানুষ সেটাকে সহ্য করতে পারে না। মানুষকে বলতে বলে বেশি বকছে, বেশি কথা বলছে, তোমার দুঃখ তোমার কাছেই থাকবে, সেটা কেউ নিতে চাইবে না। I thought of this saying on one of those days when I was feeling a little depressed and was sitting at home with my chin in my hands. আমার একটা দিনের কথা আমি বলি, when I was feeling a little depressed, আমি খুবই চিন্তাগ্রস্ত ছিলাম, and was sitting at home, এবং বাড়িতে বসেছিলাম, with my chin in my hands, আমার চিবুকে হাত রেখে, bored and listless, কোনো এনার্জি নাই শরীরের মধ্যে, কোনো উদ্দীপনা নাই, এবং খুব বোর, একঘেয়ে লাগছিল। wondering whether to stay in or go out, ভাবছিলাম বাড়িতে থাকবো না বাইরে যাব। আই ফাইনালি স্টেড হোয়ার আই ওয়াজ, আমি সেখানে থাকলাম যেখানে, ওয়ার আই ওয়াজ, যেখানে আমি ছিলাম। ব্রুডিং, খুব চিন্তা করা। ইয়েস, পেপার ডাজ হ্যাভ মোর পেশেন্স, কাগজের ধৈর্য বেশি। অ্যান্ড সিন্স আই এম নট প্ল্যানিং টু লেট এনি ওয়ান এলস রিড দিস স্টিপ ব্যাকড নোটবুক, গ্র্যান্ডলি রেফার টু অ্যাজ আ ডায়েরি। এখানে স্টিপ কেন বলা হয়েছে কথাটা? স্টিপ ব্যাকড, ডায়েরির ওপরের পাতাটা, কভার পেজটা খুব স্টিপ থাকে, শক্ত থাকে। স্টিপ ব্যাক নোটবুক, গ্র্যান্ডলি রেফার টু অ্যাজ এ ডায়েরি। ইয়েস, পেপার ডাজ হ্যাভ দ্য মোর পেশেন্স সিন্স আই এম নট প্ল্যানিং টু লেট এনি ওয়ান এলস রিড, এবং আমার কোনো এরকম ধরনের পরিকল্পনা নেই টু লেট এনি ওয়ান এলস রিড দিস স্টিপ ব্যাক নোটবুক, গ্র্যান্ডলি রেফার টু অ্যাজ এ ডায়েরি, আনলেস আই শুড এভার ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যতক্ষণ না আমি খুঁজে পাচ্ছি একটা সত্যিকারের বন্ধু। ইট প্রবাবলি ওন্ট মেক এ বিট অফ ডিফারেন্স, এটার মধ্যে কোনো রকম ভেদ তৈরি করতে। আই এম ব্যাক টু দ্য পয়েন্ট দ্যাট প্রম্পটেড মি টু কিপ এ ডায়েরি ইন দ্য ফার্স্ট প্লেস। প্রথমত আমার ডায়েরি রাখার কারণ হলো আই ডোন্ট হ্যাভ এ ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। লেট মি পুট ইট মোর ক্লিয়ারলি, একটু স্পষ্ট করে বলি। সিন্স নো ওয়ান উইল বিলিভ দ্যাট এ 13 year old গার্ল ইজ কমপ্লিটলি অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। সিন্স নো ওয়ান উইল বিলিভ, কেউ বিশ্বাস করবে না যে একটি 13 বছরের মেয়ে এই বিশ্বে পুরোপুরি একা। অ্যান্ড আই এম নট, এবং আমিও না। আই হ্যাভ লাভিং প্যারেন্টস, আমার স্নেহময় পিতামাতা আছে। অ্যান্ড এ 16 years old সিস্টার, 16 বছরের দিদি আছে। অ্যান্ড দেয়ার আর অ্যাবাউট 30 people আই ক্যান কল ফ্রেন্ডস, এবং 30 জন লোক আছে যাদেরকে আমি বন্ধু বলে ডাকতে পারি। আই হ্যাভ এ ফ্যামিলি, আমার পরিবার আছে। লাভিং আর্নস অ্যান্ড এ গুড হোম, একটি ভালো বাড়ি এবং লাভিং আর্নসও আছে। নো, অন দ্য সারফেস, ওপরের দিক থেকে যদি দেখো, আই সিম টু হ্যাভ এভরিথিং, মনে হবে আমার সব কিছু আছে, এক্সেপ্ট মাই ওয়ান ট্রু ফ্রেন্ড, একটি সত্যিকারের বন্ধু ছাড়া। অল আই থিঙ্ক অ্যাবাউট হোয়েন আই এম উইথ ফ্রেন্ডস ইজ হ্যাভিং এ গুড টাইম। অল আই থিঙ্ক, এই সমস্ত চিন্তা কখন আসে? যখন আমি বন্ধুদের সাথে ভালো সময় কাটাই। আই ক্যান ব্রিং মাইসেলফ টু টক অ্যাবাউট এনিথিং বাট অর্ডিনারি এভরিডে থিং। আই ক্যানট ব্রিং মাইসেলফ টু টক, আমি কথা বলতে পারি না অন্য কিছু সম্বন্ধে, বাট অর্ডিনারি এভরিডে থিংস, যা বলি প্রতিদিন যা হয়, প্রত্যহ যা হয়, সেই সম্বন্ধে বলি। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট এনি ক্লোজার, আমার মনে কোনো অন্তরঙ্গতা আসে না, কোনো বন্ধুর সাথে আমি ইন্টিমেট হতে পারি না। অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম, এবং এটাই সব থেকে বড় সমস্যা। মেবি ইট ইজ মাই ফল্ট, হতে পারে এটা আমার কোনো দোষ। দ্যাট উই ডোন্ট কনফাইড ইন ইচ আদার, আমরা একে অপরকে গোপন কথা বলতেও পারি না। ইন এনি কেস, দ্যাটস জাস্ট হাউ থিংস আর, অ্যান্ড আনফর্চুনেটলি দে আর নট লাইবেল টু চেঞ্জ। দুর্ভাগ্যবশত হয়তো এগুলো পরিবর্তন হবে না। দিস ইজ ওয়াই আই হ্যাভ স্টার্টেড দ্য ডায়েরি, এই কারণেই আমি ডায়েরি লেখা শুরু করেছি। টু এনহ্যান্স দ্য ইমেজ অফ দিস লং অ্যাওয়েটেড ফ্রেন্ড ইন মাই ইমাজিনেশন, আমার কল্পনার একটি দীর্ঘ অপেক্ষারত বন্ধুকে ফুটিয়ে তোলা, ছবিটাকে ফুটিয়ে তোলা।
to enhance the image of this long awaited friend in my imagination. I don't want to jot down the facts in this diary the way most people would do. আমি সেইভাবে লিখতে চাই না, অন্য লোকেদের মতো আমার ধারণাগুলিকে সীমাবদ্ধ করতে, লিপিবদ্ধ করতে চাই না যেমন অন্য লোকেরা লেখে। বাট আই ওয়ান্ট দ্য ডায়েরি টু বি মাই ফ্রেন্ড, কিন্তু আমি আমার ডায়েরি কেমন হয়ে চাই, আমার বন্ধু হিসাবে চাই। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু কল দিস ফ্রেন্ড কিটি, এবং আমি এই বন্ধুটিকে কি বলে ডাকতে চাই, কিটি বলে ডাকতে চাই, যার নাম দিয়েছি কিটি। সিন্স নো ওয়ান উড আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড অফ মাই স্টোরিজ টু কিটি, সে হয়তো অনেকেই বুঝতে পারবে না, নো ওয়ান কেউ বুঝতে পারবে না, আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড অফ মাই স্টোরিজ টু কিটি, এই যে কিটির সম্বন্ধে যে গল্পটা আমি বলছি। ইফ আই ওয়ার টু প্লাঞ্জ রাইট ইন, যদি আমি ঝাঁপ মারি প্লাঞ্জ রাইট ইন সঠিকভাবে, আই উড বেটার প্রোভাইড এ ব্রিফ স্কেচ অফ মাই লাইফ, তাহলে আমি একটু সংক্ষিপ্ত আমার জীবনী তুলে ধরছি। মাচ অ্যাজ আই ডিসলাইক ডুইং সো, যেটা আমি একদমই পছন্দ করি না। মাই ফাদার দ্য মোস্ট অ্যাডোরেবল ফাদার আই হ্যাভ এভার সিন, আমার বাবা ছিল খুবই লাভিং ফাদার। ডিডেন্ট ম্যারি মাই মাদার আনটিল হি ওয়াজ 30, যতক্ষণ না 36 বছর তার বয়স হচ্ছে, অ্যান্ড সি ওয়াজ 25, ততক্ষণ না তার 25 বছর বয়স হচ্ছে মায়ের, ততক্ষণ তারা বিয়ে করেনি। মাই সিস্টার মার্গট ওয়াজ বর্ন ইন ফ্রাঙ্কফুর্ট ইন জার্মানি ইন 1926, 1926 আমার বোন মার্গট ফ্রাঙ্কফুর্টে থাকতো, জার্মানি। আই ওয়াজ বর্ন অন 12 জুন 1929, 1929 12ই জুন আমার জন্ম হয়। আই লিভড ইন ফ্রাঙ্কফুর্ট আনটিল আই ওয়াজ 4, আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম আনটিল আই ওয়াজ 4, যতক্ষণ আমার 4 বছর বয়স হয়। মাই ফাদার এমিগ্রেটেড টু হল্যান্ড, পুরোপুরি চলে যাওয়া, হল্যান্ডে চলে গেল বাবা ইন 1933, 1933। মাই মাদার এডিথ হল্যান্ড ফ্র্যাঙ্ক ওয়েন্ট উইথ হিম টু হল্যান্ড ইন সেপ্টেম্বর, মাও গেল এডিথ হল্যান্ড ফ্র্যাঙ্ক ওয়েন্ট উইথ হিম টু হল্যান্ড ইন সেপ্টেম্বর মাসে। ওয়াইল মার্গট অ্যান্ড আই ওয়ার সেন্ট টু অ্যাচেন টু স্টে উইথ আওয়ার গ্র্যান্ডমাদার, আমাদের দিদার কাছে বা ঠাকুমার কাছে থাকার জন্য এখানে রাখা হলো। মার্গট ওয়েন্ট টু হল্যান্ড ইন ডিসেম্বর, মার্গট হল্যান্ডে গেল ইন ডিসেম্বরে, অ্যান্ড আই ফলোড ইন ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি মাসে গেলাম। ওয়েন আই ওয়াজ প্লাং ডাউন অন দ্য টেবিল অ্যাজ এ বার্থডে প্রেজেন্ট ফর মার্গট, মার্গটের জন্য আমি একটি বার্থডে প্রেজেন্ট রেখে দিলাম টেবিলে, পুট ডাউন। আই স্টার্টেড রাইট অ্যাওয়ে অ্যাট দ্য মন্তেসরি নার্সারি স্কুল, মন্তেসরি নার্সারি স্কুলে পড়াশোনা শুরু করলাম। আই স্টেড দেয়ার আনটিল আই ওয়াজ 6, যতদিন আমার 6 বছর বয়স হচ্ছে আমি সেখানেই থাকলাম। অ্যাট হুইচ টাইম আই স্টার্টেড ইন দ্য ফার্স্ট ফর্ম, সেখানে আমি 1-এ পড়তাম। অ্যান্ড ইন দ্য 6th ফর্ম মাই টিচার ওয়াজ মিসেস কুপেরাস, কুপেরাস ছিল আমার 6th ফর্মে আমার 6 নম্বর ক্লাসের টিচার। দ্য হেড মিস্ট্রেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে উই আর বোথ ইন টিয়ার্স, আমাদের সবার দুজনেরই চোখে জল চলে এলো। অ্যাজ উই সেড হার্ট ব্রেকিং ফেয়ারওয়েল, যখন আমরা একে অপরকে ছেড়ে যেতে হবে, আমাকে স্কুল ছেড়ে যেতে হবে, তখন আমাদের দুজনের চোখে জল এসেছিলো। ইন দ্য সামার অফ 1941 গ্র্যান্ডমা ফেল ইল, 1941 ঘটনা, গ্রীষ্মকালে ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়লো, অ্যান্ড হ্যাড টু হ্যাভ অ্যান অপারেশন, এবং তাকে একটি অপারেশন করতে হলো। সো মাই বার্থডে পাস্ট উইথ লিটল সেলিব্রেশন, একটু হালকা ছোটোখাটোর মধ্যে আমার বার্থডেটা সেলিব্রেট হলো। গ্র্যান্ডমা ডায়েড ইন জানুয়ারি 1942, 1942 গ্র্যান্ডমা মারা গেল জানুয়ারি মাসে। নো ওয়ান নোজ হাউ অফেন আই থিঙ্ক অফ হার অ্যান্ড স্টিল লাভ হার, কেউ হয়তো জানবে না এতটা ভালোবাসি আমি তাকে, এতটাই তার সম্বন্ধে আমি চিন্তা করতাম। দিস বার্থডে সেলিব্রেশন ইন 1942 ওয়াজ ইন্টেন্ড টু মেক আপ ফর দ্য আদার, দিস বার্থডে সেলিব্রেশন ইন 1942, 1942 যে বার্থডে সেলিব্রেশন ওয়াজ ইন্টেন্ড টু মেক আপ ফর দ্য আদার অ্যান্ড দ্য গ্র্যান্ডমা ক্যানেল ওয়াজ লিট অ্যালং উইথ দ্য রেস্ট। এই 1942টা মানে নামমাত্র করাই হয়েছিল জন্মদিন, তার পাশাপাশি ঠাকুমার জন্য মোমবাতিও জ্বালা হয়েছিল উইথ দ্য রেস্ট বাকি অংশে। দ্য 4 of us আর স্টিল ডুইং ওয়েল, অ্যান্ড দ্যাট ব্রিংস মি টু দ্য প্রেজেন্ট ডেট অফ 20 জুন 1942 and the solemn dedication of my diary. The 4 of us are still doing well, আমরা ঠিকই আছি 4 জন। and that brings me to present date of 20 June, 20 জুন 1942 ঘটনা, and the solemn dedication of my diary, এবং পুরোপুরি দেখো ডিয়ারেস্ট কিটি, solemn dedicationটা কী বলছে এখানে, পুরোপুরি নিজেকে আত্মোৎসর্গ করে দেওয়া ডায়েরির প্রতি। ডিয়ারেস্ট কিটি, আওয়ার এন্টায়ার ক্লাস ইজ কোয়াকিং ইন ইটস বুট, আমাদের পুরো ক্লাসরুমটি ভয়ে কাঁপছে। এখানে কোয়াকিং ইন ইটস বুট মানে পা কাঁপা, থত করে পা কাঁপছে, সেকিং উইথ ফিয়ার অর নার্ভাসনেস। দ্য রিজন অফ কোর্স ইজ দ্য ফোর্থকামিং মিটিং ইন হুইচ দ্য টিচার্স ডিসাইড হু উইল মুভ আপ টু দ্য নেক্সট ফর্ম অ্যান্ড হু উইল বি কেপ ব্যাক। এখানে তার মানে হচ্ছে পরের ক্লাসে কে পাস করবে, মানে কে উঠবে আর কে ব্যাক পাবে বা কে ফেল করবে, এই নিয়ে তারা ডিসাইড করবে, মিটিং আপ হবে সেখানে। হাফ দ্য ক্লাস ইজ মেকিং বেডস, অর্ধেক ক্লাসের অর্ধেক ছেলে এখানে চ্যালেঞ্জ করবে যে বেড করবে, বেড বুঝতেই পারছো, ঠিক আছে, পয়সা দিয়ে। GN and I love ourselves silly at the 2 boys behind us, GN এবং আমি খুব হাসছিলাম, ourselves silly at the 2 boys behind us, CN and Jax, কি দেখে, CN এবং জ্যাক্সকে দেখে। who have staked their entire holiday savings on their bed, তারা তাদের গোটা গ্রীষ্ম মানে হলিডের মানে
ছুটির যে সেভিংসটা সেটা বেট খেলার জন্য মানে বেটের জন্য রেখে দিয়েছে। ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। ইট ইজ ইউ আর গোয়িং টু পাস, তুমি পাস করতে চাচ্ছ। নো আই এম নট গোয়িং, তুমি পাস করবে না, আমি করবো না। ইয়েস ইউ আর, তুমি পাস করবে। নো আই এম নট, আমি করবো না। ইভেন জিএস প্লিডিং গ্লান্সেস অ্যান্ড মাই অ্যাংরি আউটবাস্ট ক্যান কাম। জিএসের প্লিডিং খুব আবেদনমূলক, খুবই রিকোয়েস্টিং গ্লান্সেস তাকিয়ে থাকে, অ্যান্ড মাই অ্যাংরি আউটবাস্ট এবং আমার রাগান্বিত যে প্রতিফলন ক্যানট কাম দেম ডাউন, তাদেরকে শান্ত করতে পারলো না। আউটবাস্ট ক্যান নট কাম দেম ডাউন। ইফ ইউ আস্ক মি, দেয়ার আর সো মেনি ডামিজ দ্যাট অ্যাবাউট এ কোয়ার্টার অফ দ্য ক্লাস শুড বি কেপ ব্যাক। আমার মতে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আমার মতে বলে বেশিরভাগ ছেলেই কিন্তু মানে বুদ্ধি খুব একটা ভালো নেই, ভালোভাবে পড়াশোনা করে না, ডামিজ আছে, ডামিজ, ঠিক আছে, ডাল স্টুডেন্ট। তারা 1/4, যেটাকে কোয়ার্টার মানে 1/4 অফ দ্য ক্লাস শুড বি কেপ ব্যাক, তাদেরকে রেখে দেওয়াই ভালো। বাট টিচার্স আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার অন আর্থ। কিন্তু কে জানে শিক্ষকদের কী ডিসিশন হবে, টিচারটা তাদেরকে রাখবে কি না রাখবে সেটা ওরাই জানে। আই এম নট সো অরিড অ্যাবাউট মাই গার্লফ্রেন্ড অ্যান্ড মাই সেলফ। এখানে তার বান্ধবীদের সম্বন্ধে আমি চিন্তা করি না, সে কী বলছে, আই এম নট সো অরিড, আমি এখানে বেশি চিন্তা করি না আমাদের বান্ধবীদের নিয়ে এবং আমার নিজের নিয়ে। উই উইল মেক ইট, আমরা ঠিক করে নেবো। দ্য অনলি সাবজেক্ট আই এম নট শিওর অ্যাবাউট ইজ ম্যাথ। যে সাবজেক্টটা আমার একটু নটবড়ে লাগছে সেটা হচ্ছে অঙ্ক। এনিওয়ে অল উই ক্যান ডু ইজ ওয়েট, যাই হোক একটু অপেক্ষা করতে হবে। আনটিল দেন উই কিপ টেলিং ইচ আদার নট টু লস হার্ট, আমরা একে অপরকে বলতে লাগলাম ভেঙে পড়ো না। আই গেট অ্যালং প্রিটি ওয়েল উইথ অল মাই টিচার্স, আমরা খুব ভালোভাবে কাটাতাম সময় এবং আমার খুব ভালো হয়ে গেছিলাম, টিচারদের কাছে খুব কাছাকাছি চলে এসেছিলাম। দেয়ার আর 9 অফ দেম, 9 জন ছিল, 7 মেন অ্যান্ড 2 ওমেন। 7 মেন অ্যান্ড 2 ওমেন, সেখানে 7টি মেন এবং 2টি ওমেন ছিল। মিস্টার কিসিং দ্য ওল্ড ফগি হু টিচেস ম্যাথ। মিস্টার কিসিং দ্য ওল্ড ফগি মানে ওল্ড স্টাইল, ওল্ড ফ্যাশনেবল পারসন, যে পুরনো দিনের আদব কায়দায় চলে, হু টিচেস ম্যাথ, সে অঙ্ক আমাদের পড়াতো। ওয়াজ অ্যানওয়েড উইথ মি ফর এজেস বিকজ আই টক সো মাচ, আমার প্রতি সে খুব বিরক্ত হতো কারণ আমি খুব কথা বলতাম। আফটার সেভারেল ওয়ার্নিংস, অনেকবার সতর্ক করার পর, হিস অ্যাসাইন মি এক্সট্রা হোমওয়ার্ক, সে আমাকে কী করলো, একটু বাড়িতে অতিরিক্ত কাজ দিল। অ্যান্ড এসে অন দ্য সাবজেক্ট, একটি সাবজেক্টের এসে দিল আমাকে, সাবজেক্টটা হচ্ছে এ চ্যাটার বক্স। এ চ্যাটার বক্স, হোয়াট ক্যান ইউ রাইট অ্যাবাউট দ্যাট, চ্যাটার বক্স সম্বন্ধে তুমি যা কিছু লিখতে পারো। আই উইড অরি অ্যাবাউট দ্যাট লেটার, আমি একটু চিন্তা করতে লাগলাম, এটা নিয়ে চিন্তায় থাকলাম। আই ডিসাইডেড, আমি স্থির করলাম। আই জটেড ডাউন দ্য টাইটেল ইন মাই নোটবুক, আমি জটের টাইটেলটা লিখলাম সেখানে নোটবুকে। টাকড ইট ইন মাই ব্যাগ অ্যান্ড ট্রাই টু কিপ কোয়াইট, টাকড ইন মাই ব্যাগ, ব্যাগে ভরে আমি চিন্তা ট্রাই টু কিপ কোয়াইট, আমি শান্ত চুপ করে থাকলাম। দ্যাট ইভিনিং আফটার আই উড ফিনিশড দ্য রেস্ট অফ মাই হোমওয়ার্ক, সেই সন্ধ্যায় আমি বাকি সমস্ত কাজ করার পরে, দ্য নোট অ্যাবাউট দ্য এসে কট মাই আই, আমার চোখে পড়লো সেই নোটটি, এসেটি। আই বিগান থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট হোয়াইল চিউইং দ্য টিপ অফ মাই ফাউন্টেন পেন, আমি ফাউন্টেন পেনে টিপে আমি মুখ রেখে চিবাতে চিবাতে আমি খুব গভীর চিন্তা করছিলাম। এনি ওয়ান কুড র্যাম্বেল অন লিভ বিগ পেজ বিটুইন দ্য ওয়ার্ডস, র্যাম্বেল মানে হচ্ছে এলোমেলো লেখা, র্যাম্বেল হচ্ছে এমলেসলি তুমি যা খুশি লিখতে পারো কোনো উদ্দেশ্যহীনভাবে। র্যাম্বেল অন অ্যান্ড লিভ বিগ পেজ, বড় বড় পেজ এবং এলোমেলো লিখে আমি এটাকে বড় করতে চাইলাম যাতে দেখে অনেকটা বড় লাগে। বাট দ্য ট্রিক ওয়াজ টু কাম আপ উইথ কনভিনসিং আর্গুমেন্ট টু প্রুভ দ্য নেসেসিটি অফ টকিং, কিন্তু এই ট্রিকটি তখনই ওভারকাম হলো, কাম আপ উইথ আ কনভিনসিং আর্গুমেন্ট, একটি যুক্তিতর্কের মাধ্যমে, টু প্রুভ দ্য নেসেসিটি অফ টকিং, এটা প্রমাণ করার জন্য যে কথা বলারও প্রয়োজনীয়তা আছে। আমি ভাবলাম এবং সাডেনলি হঠাৎ করে আই হ্যাড অ্যান আইডিয়া, আমার মাথায় একটি চিন্তা এলো। আই রোড দ্য 3 পেজেস মিস্টার কিসিং হ্যাড অ্যাসাইন মি অ্যান্ড ওয়াজ স্যাটিসফাইড, এবং আমি খুব সন্তুষ্ট হলাম। আই আর্গিউড দ্যাট টকিং ইজ এ স্টুডেন্টস ট্রেড, কথা বলাটা ছাত্রদের ধর্ম, অ্যান্ড দ্যাট আই উড ডু মাই বেস্ট টু কিপ ইট আন্ডার কন্ট্রোল, এবং আমি যতটা পারবো চেষ্টা করব আমার কন্ট্রোলে রাখার। বাট দ্যাট আই উড নেভার বি এবল টু কিওর মাই সেলফ অফ দ্য হ্যাবিট সিন্স মাই মাদার টকড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড ইফ নট মোর। বাট দ্যাট আই উড নেভার বি এবল টু কিওর, কিন্তু আমি এটাকে পুরোপুরি ঠিক করতে পারবো না, মাইসেলফ অফ দ্য হ্যাবিট সিন্স মাই, কারণ আমার মা টকড অ্যাজ মাচ, খুব কথা বেশি বলতো, অ্যাজ আই ডিড যেমন আমি বলি, আবার নাও বলতে পারতো, মানে আমি যেমন বলি সেরকমই বলতো। অ্যান্ড দ্যাটস দেয়ার ইজ নট মাচ অ্যান্ড ইউ ক্যান ডু অ্যাবাউট ইনহেরিটেড ট্রেডস, এবং তুমি এটা বেশি কিছু পাল্টাতে পারবে না যেটা তুমি বাবা মার কাছ থেকে যে ট্রেড, যে ক্যারেক্টারটা তুমি পেয়েছো। ইনহেরিটেড ট্রেড কাকে বলা হয়, যেটা তুমি কারো কাছ থেকে পেয়েছো, মানে ইনহেরিট করা, পৈতৃক সম্পত্তি যেমন আমরা পাই সেরকমই পৈতৃক বা প্যারেন্টসদের কাছ থেকে পাওয়া ক্যারেক্টারকে ইনহেরিটেড ট্রেড বলা হয়। মিস্টার কিসিং হ্যাড এ গুড লাভ অ্যাট মাই আর্গুমেন্ট, মিস্টার কিসিং এটা দেখে খুব
খুব হাসলো। বাট আই প্রসিডেড টু টক মাই ওয়ে থ্রু দ্য নেক্সট লেসন, কিন্তু যখন আমি কথা বলতে চাই হি অ্যাসাইন মি এ সেকেন্ড এসে, সে আবার আমাকে একটা এসে দিল। দিস টাইম ইট ওয়াজ সাপোজ টু বি অ্যান ইনকরেজেবল চ্যাটার বক্স, যে চ্যাটার বক্সটাকে কখনো বেশি টকেটিভ চ্যাটার বক্স মানে হচ্ছে টকেটিভ, খুব বাচাল কথা বলে, ইনকরেজেবল যাকে ঠিক করা যায় না। আই হ্যান্ডেড ইট ইন অ্যান্ড মিস্টার কিসিং হ্যাড নাথিং টু কমপ্লেন অ্যাবাউট ফর 2 হোল লেসন, দুটো লেসন পুরো পড়ানোর পরও আমাকে কিন্তু কোনো অভিযোগ করলো না। হাউএভার ডিউরিং দ্য থার্ড লেসনে হি উড ফাইনালি হ্যাড অ্যানাফ, সে ধৈর্যসীমা হারিয়ে ফেলেছে এবং সে আমাকে বকলো। অ্যানি ফ্র্যাঙ্ক অ্যাজ পানিশমেন্ট ফর টকিং ইন ক্লাসে কথা বলার জন্য রাইট অ্যান এসে এন্টাইটেল কোয়াক 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 সেড মিস্টেস চ্যাটারবক্স, কী কাজ দিল আবার, কোয়াক কোয়াক কোয়াক। দ্য ক্লাস রোড, পুরো ক্লাস গর্জন করে বললো আই হ্যাড টু লাভ টু, আমাকেও হাসতে হলো, দো আই উড নিয়ারলি এক্সজস্টেড মাই ইনজেনিউনিটি অন দ্য টপিক অফ চ্যাটারবক্স, আমি পুরো শেষ করে ফেলেছি, আমার আর কিছু লেখার ক্ষমতা নেই, এক্সজস্টেড করে দেওয়া, ঠিক আছে, ভান্ডার শেষ হয়ে গেছে। অন দ্য টপিক অফ চ্যাটারবক্সের উপর আর কী লিখবো, ইট ওয়াজ টাইম টু কাম আপ উইথ সামথিং এলস, এবার মনে অন্য কিছু এলো, সামথিং অরিজিনাল, এবার একটু খাঁটি লিখতে হবে। মাই ফ্রেন্ড স্যান হু ইজ গুড অ্যাট পোয়েট্রি, আমার বান্ধবী স্যান খুব ভালো কবিতা লিখতো। অফার টু হেল্প মি রাইট দ্য এসে ফ্রম বিগিনিং টু এন্ড ইন ভার্স, সে আমাকে কি অফার করলো, যে সাহায্য করবে, যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সে একদম রাইমিং স্কিলে লিখবে ছন্দ আকারে। অ্যান্ড আই জাম্প ফর জয়, এবং আমি আনন্দে লাফিয়ে উঠলাম। মিস্টার কিসিং ওয়াজ ট্রাইং টু প্লে এ জোক অন মি উইথ দিস রিডিকুলার সাবজেক্ট, এই হাস্যভৌতিক বিষয়টা নিয়ে মিস্টার কিসিং আমার সাথে তামাশা করতে চাইছিল। বাট আই উড মেক শিওর দ্য জোক ওয়াজ অন হিম, কিন্তু আমি এটা নিশ্চিত ছিলাম যে আমি তামাশাটা তার উপরেই করেছিলাম। আই ফিনিশ মাই পোয়েম, আমি আমার কবিতাটা শেষ করলাম। অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল, এবং এটা ছিল খুব সুন্দর। ইট ওয়াজ অ্যাবাউট এ মাদার ডাক অ্যান্ড এ ফাদার সোয়ান উইথ 3 বেবি ডাকলিংস হু আর বিটেন টু ডেথ বাই দ্য ফাদার, এখানে মাদার ডাক এবং ফাদার সোয়ানের 3টি বাচ্চা ছিল যাদেরকে মেরে ফেলেছিল বিটেন টু ডেথ, এখানে মেরে ফেলা মানে কামড়ে কামড়ে মেরে ফেলা। বিকজ দে কোয়াক টু মাচ, কারণ তারা খুব বেশি কথা বলতো। লাকিলি, ভাগ্যবশত, মিস্টার কিসিং টুক দ্য জোক দ্য রাইট ওয়ে, মিস্টার কিসিং কিন্তু তামাশাটা সঠিকভাবেই নিয়েছিল। হি রিড দ্য পোয়েম টু দ্য ক্লাস, সে কবিতাটি ক্লাসে পড়লো। অ্যাডিং হিজ ওন কমেন্টস, নিজের মন্তব্য রাখলো। অ্যান্ড টু সেভারেল আদার ক্লাসেস অ্যাজ ওয়েল, এবং অন্যান্য ক্লাসেও সে এই কবিতাটি পড়ে শুনিয়েছিল। সিন্স দেন আই হ্যাভ বিন অ্যালাউড টু টক, তারপর থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছিল কথা বলার। অ্যান্ড হ্যাভেন বিন অ্যাসাইন্ড এনি এক্সট্রা হোমওয়ার্ক, তারপর থেকে আমাকে আর এক্সট্রা হোমওয়ার্ক বাড়িতে দেওয়া হতো না। অন দ্য কন্ট্রারি, মিস্টার কিসিং অলওয়েজ মেকিং জোকস দিস ডেজ, সেই দিন থেকে মিস্টার কিসিং সবসময় তামাশা করতো। ইয়োর্স অ্যান্ড এক্সট্রাক্টেড ফ্রম দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল উইথ স্লাইট অ্যাডাপশন, তাহলে কোত্থেকে নেওয়া হয়েছে, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল থেকে এটি নেওয়া হয়েছে।